আর এবার দেখুন এলাকায় বাড়ছে চুরির ঘটনা। এদিন ঘটনাস্থলে পুলিশ আসতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হলো পুলিশ প্রশাসনকে। বিগত কয়েক বছর ধরে এলাকায় বিভিন্ন চুরির ঘটনা বেড়েছে। গভীর রাতে এমনই চুরির ঘটনা ঘটে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের গঙ্গারাম মাধবভিটা গ্রামে। এলাকায় আপডেট কি রয়েছে এবং রীতিমতো কেন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো, আপডেট নেব আমরা। পুলিশ পৌঁছতে পুলিশকে ঘিরে বিক্ষোভ। এলাকায় জানা যায় একটি বাড়ি থেকে গরু চুরি করে একটি 4 চাকা পিকআপ ভ্যানে করে পালিয়ে যাচ্ছিল চোরের দল। এরপর এলাকায় মানুষ ধাওয়া করতে পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা মারে ইলেকট্রিকে পোলে। এরপরে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আর যদিও ঘটনাস্থলে আসে পুলিশকে ঘিরে এরপর দেখানো হয় বিক্ষোভ, কিন্তু অভিযোগ উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। এবার যাবো আমরা সরাসরি গ্রাউন্ড জিরোতে, রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি, কথা বলবো। ঋষি, পুলিশ পৌঁছতেই পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ, বারংবার পুলিশকে জানিয়েও মেলেনি কোনো রকম সমাধান। দিনের পর দিন বাড়ছে চুরির ঘটনা, বেড়েই চলেছে। যদিও একেবারেই পুলিশের নাকের ডোকায় দাঁড়িয়ে এমন ঘটনা বারংবার ঘটছে, কিন্তু কেন? যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা আবার চেষ্টা করি। পুলিশ পৌঁছতে পুলিশকে ঘিরে বিক্ষোভ, ঋষি থাকবে সঙ্গে। পুলিশের নজর এড়িয়ে বাড়ছে চুরির ঘটনা। আর সেখানে দেখুন, পুলিশ যখন সেই আটক করা পিকআপ ভ্যানটিকে নিতে আসে তখনই কিন্তু রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। আর জানিয়ে পরিস্থিতি সামাল দেয় এরপর পুলিশ, এবং আশ্বাসে সেই বিক্ষোভ থেকে সরে আসেন। পুলিশের নজর এড়িয়ে কীভাবে দিনের পর দিন বাড়ছে এমন চুরির ঘটনা। আবারও যাবো সরাসরি ঋষির কাছে। ঋষি, যেমনটা বলছিলাম যে আবারও কিভাবে বাড়ছে দিনের পর দিন চুরির ঘটনা, পুলিশ প্রশাসনকে জানিয়েও মিলছে না সমাধান, সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, সাধারণ মানুষকে নিজেদের জিনিস খোয়াতে হচ্ছে রীতিমতো পুলিশের নাকের ডোকায় দাঁড়িয়ে থেকে। কেন এমন ঘটনা? দেখো গৌরব, তোমাকে প্রথমে জানিয়ে দিই, এই যে ঘোষপুকুর অঞ্চলের যে মাধবভিটা, সেই মাধবভিটা গ্রামে কিন্তু বহুদিন ধরেই কিন্তু চুরির ঘটনা ঘটছিল। এবং চুরির ঘটনা ঘটছিল বাড়ির থেকে গরু, ছাগল, মহিষ সহ বিভিন্ন পশু, এবং পাশাপাশি বাইক, গ্রিল কেটে সোনা গয়না চুরি প্রতিনিয়ত কিন্তু হচ্ছিল। বিগত কয়েক মাস ধরে এমন ভাবেই চুরির ঘটনা ঘটছিল, এবং স্থানীয় গ্রামবাসী এবং স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বহুবার প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছিলেন। জানানোর তারপরেও দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনের টহলদারি এবং সেভাবে কিন্তু দেখা যাচ্ছে না বলে গ্রামবাসীরা অভিযোগ করছেন। তবে আজ যেটি ঘটনা ঘটেছে, গভীর রাতে একটি বাড়ি থেকে গরু চুরি করে একটি পিকআপ ভ্যানে করে নিয়ে যাচ্ছিল চোরের দল। তারপরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা সজাগ হতে এরপরেই কিন্তু পাশের গ্রামে ফোন করে সেই গাড়িটিকে আটকানোর জন্য বলেন এবং ধাওয়া করার জন্য বলেন। পরবর্তীতে দেখা যায় যে গ্রামবাসীরা গভীর রাতে সেই গাড়িটিকে ধাওয়া করে, এবং তারপরেই দেখা যাচ্ছে যে সেই পিকআপ ভ্যানে থাকা গরু সহ পিকআপ ভ্যানটি কিন্তু দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোলে গিয়ে ধাক্কা মারে। তারপরে কিন্তু সেখান থেকে অন্ধকারের মধ্যেই কিন্তু চোরের দল কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়। এরপরে পুলিশ প্রশাসন আজ সকালে যখন সেই গাড়িটিকে রিকভারি করতে যায়, রিকভারি ভ্যান নিয়ে, সেই সময় কিন্তু ক্ষোভে ফেটে পড়েন পুলিশের উপরে স্থানীয় বাসিন্দারা। তারা চাইছেন যে অবিলম্বে যে গাড়ি রয়েছে সেই গাড়ির মালিককে ঘটনাস্থলে আসতে হবে, তারপরে এবং এই গ্রামে যে সমস্ত যত কিছু চুরি হয়েছে এই কয়েক মাসে সেগুলিকে ক্ষতিপূরণ দিতে হবে তাদেরকে। তবে পুলিশ প্রশাসন কেন টহলদারি দিচ্ছে না? তবে এলাকায় গেলেই বিভিন্ন ধরনের মদ্যপ অবস্থায় যুবকদের গ্রেপ্তার করছে, কিন্তু যে এই যে চুরির ঘটনা, সেই চুরির ঘটনা চোরদের কেন ধরতে পারছে না তা নিয়ে প্রশ্ন করেন। তবে সকাল থেকে কিন্তু বিক্ষোভে পুরো ফেটে পড়েন গ্রামবাসীরা। তারা কিন্তু পুলিশ ঘোষপুকুর ফাঁড়ির যে ওসি রয়েছেন সঞ্জয় তির্কি, তিনি ঘটনাস্থলে যান এবং স্থানীয় বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করেন, পাশাপাশি বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করা হয়। এখনো পর্যন্ত কাউকে আটক করা গিয়েছে? দেখো, ঘটনার পরে বিক্ষোভ কিন্তু কয়েক ঘন্টা ধরে গ্রামবাসীরা বিক্ষোভ করেন। বিক্ষোভ করার পরে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ প্রশাসনের আশ্বাসে কিন্তু বিক্ষোভ উঠে যায়। তবে এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে ঘোষপুকুর ফাঁড়িতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এই যে ঘটনা ঘটছে, এই ঘটনায় কারা কারা যুক্ত তাদেরকে কিন্তু খোঁজার তল্লাশি শুরু করেছে পুলিশ। বেশ, ধন্যবাদ ঋষির সঙ্গে থাকার জন্য। यहाँ 2 साल से कंटिन्यू 70 से 100 ठूक गाय चोरी हुआ है। अभी तक पुलिस गाड़ी पकड़ा गया नंगे हाथ। पुलिस देखो गाड़ी लेके जा रहा है। हम लोग का डिमांड है कि मालिक को लेके आइए, मालिक को लेके आइए, और जितना चोर है सबको उठा के लेके आइए।